নমস্কার, সুপ্রভাত। আমি বিশ্বজিৎ আর নিউজ 18 ডিজিটাল এই মুহূর্তে সময় মর্নিং ওয়েদার আপডেট। সকাল সকাল চলে এলাম কারণ বেশ শীতটা জমিয়ে পড়েছে আজ। গতকাল পূর্বাভাস যারা যেরকম জানিয়েছিলাম যে আবহাওয়া দপ্তর বলছে যে উত্তরে হাওয়া বইবে। গতকাল বিকেল থেকেই বলা ভালো, বিকেল সন্ধ্যা থেকেই উত্তরে হাওয়ার দাপট বাড়ছিল, আর সেই উত্তরে হাওয়ার দাপট, উত্তরে হাওয়ায় হাত ধরে তাপমাত্রা কমলো। তবে যেটা 2-3 দিনে 3-4 ডিগ্রি কমার কথা ছিল, সেটা কিন্তু এক রাতেই 3 ডিগ্রি তাপমাত্রা কমে গেছে। এখন কলকাতার তাপমাত্রা দিনে এবং রাতে স্বাভাবিক, অর্থাৎ এই সময়ে যে তাপমাত্রা থাকার কথা গত 30-40 বছর ধরে যে তাপমাত্রা আছে, সেই গড় তাপমাত্রা এই সময়ের মতন তাপমাত্রা। শীতকালে ঠিক মকর সংক্রান্তির আগে যেরকম তাপমাত্রা থাকার কথা, সেই তাপমাত্রাই রয়েছে। বরং গত কয়েকদিনে একটা তাপমাত্রা অস্বাভাবিক, অর্থাৎ স্বাভাবিকের থেকে অনেকটা বেশি চলছিল, বিশেষ করে রাতের তাপমাত্রা। আর তাই আবহাওয়া কার্যত শীত দিনের বেলা উধাও হয়ে যাচ্ছিল। সকাল সন্ধ্যে শীতের আমেজ থাকলেও দিনের বেলায় শীত কার্যত উধাও হয়ে যাচ্ছিল। অনেকে এসছেন, আমার আওয়াজ নিশ্চয়ই পরিষ্কার শুনতে পাচ্ছেন। যদি না পান একটু মেসেজ করে জানাবেন যে আওয়াজটা শোনা যাচ্ছে কিনা। আর কে কোথায় আছেন আর কেমন আবহাওয়া সেখানে অবশ্যই জানাবেন। কতটা জমিয়ে শীত পড়লো, জাকিয়ে শীতের এখন অপেক্ষা। তবে মকর সংক্রান্তিতে যে ধরনের হাড় কাঁপানো ঠান্ডা থাকে, গরম জামা চাপিয়েও সেই শীত থেকে রেহাই মেলে না, সেই রকম ঠান্ডা মিলবে কি না। আবহাওয়া বিজ্ঞানীরা বলছেন যে এবারের মকর সংক্রান্তিতে অন্তত সেই হাড় কাঁপানো ঠান্ডা বা একেবারে কনকনে ঠান্ডা, জলে হাত দেওয়া যাচ্ছে না, একেবারে প্রচণ্ড ঠান্ডা, বিশেষ করে মকর স্নান যেখানে হবে সেই সাগরে তো অন্তত সেরকম থাকবেই না। কলকাতা সহ দক্ষিণবঙ্গের যে তাপমাত্রা, সেখানেও সেই তাপমাত্রায় অন্তত হাড় কাঁপানো ঠান্ডা যাকে বলে, সেই হাড় কাঁপানো ঠান্ডা হবে না। তবে জাকিয়ে শীত বা জমিয়ে শীতের পরিস্থিতি তো তৈরি হয়েছে। আজ যেমন 3 ডিগ্রি তাপমাত্রা কমেছে কলকাতায়। বাবুসোনা জানাচ্ছেন সাউন্ড ক্লিয়ার, ওকে, ধন্যবাদ। সোমেন দাস এসছেন, আরও অনেকেই আসছেন বারুইপুর থেকে বাবুসোনা, ওকে। সকলকে আরও একবার শুভেচ্ছা জানাই এবং স্বাগত নিউজ 18 ডিজিটালে। আমি বিশ্বজিৎ, আপনারা দেখছেন মর্নিং ওয়েদার আপডেট। যে কথা বলছিলাম যে 3 ডিগ্রি তাপমাত্রা, গতকাল সর্বনিম্ন তাপমাত্রা কলকাতায় ছিল 17.1 ডিগ্রি সেলসিয়াস। আজ সেই 17.1 ডিগ্রি সেলসিয়াস এক ধাক্কায় 3 ডিগ্রি নেমে গেছে, 14.1 ডিগ্রি সেলসিয়াসে নেমে গেছে। আর এই 14.1 ডিগ্রি সেলসিয়াস মানে স্বাভাবিক তাপমাত্রা। আর দিনের যে তাপমাত্রা গতকাল বিকেলে ছিল, সেটাও 25.1, অর্থাৎ স্বাভাবিক তাপমাত্রা। এই 14 থেকে 24-25 এর মধ্যেই থাকবে তাপমাত্রা, 13-14 থেকে 24-25। যে কথা বলছি যে কলকাতায় যখন এই পরিস্থিতি, তখন নিশ্চয়ই পশ্চিমের জেলায় আরও জমিয়ে শীতের আমেজ আবার ফিরে এসছে। হ্যাঁ, গতকাল থেকেই পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা অনেকটা কমছিল এবং আজ আরও বেশ কিছুটা কমবে। এবং পশ্চিমের জেলায় কার্যত 10 ডিগ্রি সেলসিয়াস তো বটেই, তার নিচেও নেমে যেতে পারে আগামী 2 দিনের মধ্যে তাপমাত্রা। অর্থাৎ রবিবারের মধ্যে এই তাপমাত্রা দক্ষিণবঙ্গে আরও কিছুটা কমবে এবং দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে বেশ কিছুটা কমবে। তবে সাগরে সাধারণত সকালের দিকে একটু ঘন কুয়াশা থাকতে পারে, রাতের দিকে 500 মিটারের কম দৃশ্যমানতা থাকতে পারে এবং তারপর বেলা বাড়লে এই দৃশ্যমানতা বাড়বে। হালকা কুয়াশা থাকবে প্রায় সব জেলাতেই। তবে দক্ষিণবঙ্গের মধ্যে আজও সকালের দিকে ঘন কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে বীরভূম, মুর্শিদাবাদ, 2 বর্ধমান এবং নদিয়াতে। অন্যদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে মালদা, 2 দিনাজপুর, কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে ঘন কুয়াশা দেখা যেতে পারে। দার্জিলিংয়ে বৃষ্টি হতে পারে বুধবার দার্জিলিংয়ে 15 থেকে 17-র মধ্যে, কারণ ওই সময়ে পশ্চিমী ঝঞ্ঝা পাস করে যাবে। রবিবার নাগাদ পশ্চিমী ঝঞ্ঝা ঢুকতে পারে।
আবার অর্থাৎ সোম থেকে বুধবারের মধ্যে সিকিমে যেমন তুষারপাতের সম্ভাবনা আছে, তেমনি দার্জিলিংয়েও হালকা বৃষ্টির সম্ভাবনা একটা থাকছে। অর্থাৎ সিকিমে যে বৃষ্টি ও তুষারপাত হবে তার একটা প্রভাব পড়বে। তবে দক্ষিণবঙ্গেও বৃষ্টির সম্ভাবনা আছে। কবে ঠিক জানাবো পরবর্তী বুলেটিনে। এই বুলেটিনে যে কথা বলছিলাম, আপনারা থাম্বনেল দেখেই বুঝতে পেরেছেন যে সত্যি জাঁকিয়ে শীত, কিন্তু জমিয়ে শীত, অর্থাৎ কনকনে ঠান্ডা বা হাড় কাঁপানো ঠান্ডা কেন হবে না? না, পশ্চিমী ঝঞ্ঝা আসছে, পশ্চিমী ঝঞ্ঝা একটা ক্লিয়ার হয়ে যাচ্ছে, আবার একটি পশ্চিমী ঝঞ্ঝা আসছে। আর এই দুটো পশ্চিমী ঝঞ্ঝার মধ্যে যদি সেভাবে গ্যাপ না থাকে, অর্থাৎ একটা দীর্ঘদিনের গ্যাপ না থাকে, তাহলে কিন্তু শীত বা ঠান্ডা জাঁকিয়ে পড়ার পরিস্থিতি তৈরি হয় না। আর সেটাই হচ্ছে, একদিকে যেমন পশ্চিমী ঝঞ্ঝা 12 তারিখে আজ পশ্চিমী ঝঞ্ঝা ঢুকে গেছে একটি, আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা তৈরি হয়ে আসছে এবং সেটি ক্রমশ এগিয়ে আসছে, সেটি 16 তারিখে ঢুকে যাবে। কাজে এই যে গ্যাপ, এই 3-4 দিনের যে গ্যাপ, সেই 3-4 দিনের গ্যাপেই যেটুকু উত্তরে হাওয়া পাওয়া যাচ্ছে, তাতে কিছুটা তাপমাত্রা কমলেও একেবারে দীর্ঘদিন একটা বড় স্পেল, সেই বড় স্পেল হবে না। আপাতত আজ 12 তারিখ, 12 থেকে 15, 16 এই রকম, অর্থাৎ 4 দিন থেকে ম্যাক্সিমাম 5 দিনের একটা স্পেল হবে। আবার বুধবার থেকে এই আবহাওয়ার পরিবর্তন হবে, বুধবার আবার তাপমাত্রা বাড়বে এবং বৃহস্পতি ও শুক্রবার আবহাওয়ার পরিবর্তন হয়ে যাবে। বৃষ্টির সম্ভাবনা থাকছে, দক্ষিণবঙ্গের জেলাতেও হালকা বৃষ্টির সম্ভাবনা। একদিকে যেমন পূবালি হাওয়ার জন্য সাগর থেকে জলীয় বাষ্প ঢুকছে, তার ফলেই কুয়াশা হচ্ছে। অন্যদিকে এই পশ্চিমী যে উত্তর পশ্চিমী ঝঞ্ঝার পরে যে উত্তরে হাওয়া, সেই উত্তরে হাওয়া দাপট, উত্তরে হাওয়া আসছে বটে, কিন্তু দাপটের সঙ্গে সেই উত্তরে হাওয়ার প্রভাব বিস্তার করবে এমনটা তৈরি হচ্ছে না। আর সেই সিচুয়েশন তৈরি না হওয়ার কারণেই যে হাড় কাঁপানো ঠান্ডা বা জাঁকিয়ে শীত পড়ছে ঠিকই, কিন্তু হাড় কাঁপানো ঠান্ডা বা কনকনে ঠান্ডা, যাতে চাদর মুড়ি দিয়েও, শীত বস্ত্র গায়ে চাপিয়েও, গরম জামা গায়ে চাপিয়েও রেহাই মেলে না, সেই রকম ঠান্ডা এবারের মকর সংক্রান্তিতে অন্তত থাকছে না। যে হু হু করে ঠান্ডা হাওয়া বইবে আর উত্তরে হাওয়া হু হু করে বইবে, তাতে ঠকঠক করে কাঁপতে হবে, এই পরিস্থিতি অন্তত এবারের মকর সংক্রান্তিতে থাকবে না। তবে হ্যাঁ, জমিয়ে শীত থাকবে, জাঁকিয়ে শীত থাকবে, কারণ তাপমাত্রা স্বাভাবিক বা স্বাভাবিকের নিচে থাকবে। আর তার ফলেই এই যে পরিস্থিতি, অর্থাৎ মকর সংক্রান্তিতে শীত এলো, কিন্তু হাড় কাঁপানো ঠান্ডা অধরাই থেকে যাবে এই বছরের মতো। আপাতত এই পর্যন্তই। পরবর্তী বুলেটিনে আসবো অবশ্যই। দেশের কোথায় কেমন থাকছে আবহাওয়া এবং বাংলায় বৃষ্টির সম্ভাবনা কবে, সেই সব নিয়ে আসবো। শীতকালের বৃষ্টি অবশ্যই পৌষ সংক্রান্তি, মাঘের শুরুতেই বৃষ্টির সম্ভাবনা। চোখ রাখুন নিউজ 18 ডিজিটালে, সব খবর সঠিকভাবে সবার আগে। ধন্যবাদ।